স্কুল নাই, কলেজ নাই, কোনো মাদ্রাসা টাদ্রাসা নাই। যারা সমাধান করে পাইবে তাদেরকে আমরা ভোট দেব। ভোটের আগে আগে আশা দিয়ে যায় আপনাদেরকে এটা দেবো ওটা দেবো, শেষে উঠলে কোনো কিছু নাই। তারা হলো ভোট নেওয়ার সময় আসি একেবারে মা খালা চাচি আপা কয়াকে ভোট গুলো নিয়ে যায়, যেই ভোট হয়ে যায় তখন আমরা খোঁজ করেন। স্কুল নাই, কলেজ নাই, কোনো মাদ্রাসা টাদ্রাসা নাই। মনে করো যে শহর থাকিয়ে লোকজন কম বয়সে বিয়ে দেয় বাপ মায়েরা। কোনো রাস্তাঘাট নাই, কোনো চলাচল নাই। যারা সমাধান করে পাইবে তাদেরকে আমরা ভোট দেব। ভোটের আগে আগে আশা দিয়ে যায় আপনাদেরকে এটা দেবো ওটা দেবো, শেষে উঠলে কোনো কিছু নাই। আমরা গরিব মানুষ, মানে আশা নিঃশ্বাসে থাকি, আমরা কিচ্ছুই পারি না। তা আমরা যেন সব সময় পারি, আমরা গরিব মানুষ যাতে 2 গাছ ভাত বেশি খেতে পারি, সুখে খেতে পারি, যাতে আমরা ভালো থাকতে পারি, এইরকম প্রার্থী হলে আমরা আছি, যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে। যারা আমাদের রাস্তা ঘাট চলাচল ভালো করে দিবে তাকে আমরা ভোট দেবো, তাকে আমরা এমপি বানাবো। তারা হলো ভোট নেওয়ার সময় আসি একেবারে মা খালা চাচি হাত পাও ধরিয়ে বুবু আপা কয়াকে ভোট গুলো নিয়ে যায়, যেই ভোট হয়ে যায় তখন আমরা খোঁজ করেন। হলে ছেলে মেয়ে পড়াশোনা করে, যখন বন্যা হয় তখন তো আমার যাইতে হলে অসুবিধা হয়ে যায়, স্কুল কলেজে যাবার পায় না, তাহলে হলে আমার কিভাবে যাবে? যাই হলো আমার এগুলো করবে, সহযোগিতা করবে, তাকে আমরা ভোট দেবো। আমরা যেন কর্ম করে খাইতে পারি, পড়ার ভোট যেন আমাদের না ইয়ে করা নাই, নিজে কর্ম করবো, নিজে খামো, আর নিজে মনে করো চলমো, লোক মানুষ করা নাগে। মনে করো একটা সংসারের তো জানোই কত খরচ, দিন গেলে তাহলে 2 সন্ধ্যার জায়গাতে 1 সন্ধ্যা খাতেই হবে। সে বাজারটা জানি আমরা কর্ম করে আইনা খাবার পাই। জামাত ক্ষমতা গেলে এদেশের মহিলারা তাদের শরীয়ত মেনেই তাদের প্রয়োজনীয় পেশা গ্রহণ করতে পারবে এবং তাদের পরিবারের, দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। ফুলছড়ি যে মহিলারা কৃষির সাথে বিভিন্ন এনজিওর সাথে বিভিন্ন বেকারত্ব জীবন যাপন করছে, তাদের উন্নয়নের জন্য, ব্যক্তি পরিবারের উন্নয়নের জন্য, তাদের মানে পারিবারিক জীবন উন্নত করার জন্য তাদের কুটির শিল্পের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে তাদের প্রয়োজনীয় চাকরি, তার শিক্ষিত মহিলাদের চাকরি দেওয়া হবে, বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং নারী নির্যাতন থেকে নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ভোটের পরে আমরা নির্বাচিত হইতে পারলে এবং সরকার গঠন করলে নারীদের ব্যাপারে অনেক রকমের আমরা উদ্যোগ গ্রহণ করব। তাদের যে কোনো মূল্যেই হোক বিভিন্ন হাব সৃষ্টি করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা, সংগঠিত করা এবং তাদেরকে স্বাবলম্বী করা। স্কুল কলেজ নাই, নারীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে। নারীদের বিভিন্ন চরে যদি 3-4 থেকে 5টা জায়গায় আমরা হসপিটাল করতে পারি, ছোট ছোট হসপিটাল আমরা করতে পারি, সেই হসপিটালগুলোর সুবিধা চিকিৎসা সেবা পাবে।